আসছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির আনন্দের মাঝে আমরা সবাই খুঁজি একটু প্রশান্তি, একটু স্বস্তি। ব্যস্ত শহরের কোলাহল, ধোঁয়া আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে দূরে কোথাও হারিয়ে যেতে চাই, এমন এক জায়গায় যেখানে নেই কোনো গাড়ির হর্ন, নেই মানুষের ভিড়, আছে শুধু তিস্তা নদীর কলকল ধ্বনি আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য। মৃদু বাতাসে দুলছে সবুজ ঘাস আর ফসলের ক্ষেত, আর সেই দৃশ্য যেন মানুষকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় পরিবারকে সাথে নিয়ে তিস্তার স্রোতে ভেসে চলা এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। নদীর ঠান্ডা বাতাস এসে মুখে লাগে, চারপাশে শুধু পানি আর প্রকৃতি। মনে হয় যেন জীবনের সব ক্লান্তি কোথাও হারিয়ে গিয়েছে। নৌকা থেকে নামতেই শুরু হয় আরেক রকম আনন্দ। তিস্তার বিস্তীর্ণ বালুচরে শিশুরা দৌড়াচ্ছে, খেলছে, হাসির শব্দ ভরে উঠছে চারপাশ। কেউ ছোট ছোট মাছ ধরছে, আর আবার বালুর উপর ছুটে বেড়াচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে জীবনের বড় সুখ। এরপরেই সবাই মিলেমিশে তিস্তার পানিতে গোসল। ঘোলাটে হলেও সেই পানিতে আছে এক অন্যরকম প্রশান্তি, যা শহরের কৃত্রিম পরিবেশে পাওয়া যায় না। গোসল শেষে শুকনো কাপড় পরে বালুচরে গোল হয়ে বসে পরিবারের সাথে খাবার খাওয়া, এই মুহূর্তগুলো যেন জীবনের সবচেয়ে আপন সময়। নিজের হাতে আনা সাধারণ খাবারও তখন হয়ে ওঠে অসাধারণ, কারণ সেখানে থাকে ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ। এই মুহূর্ত শুধু প্রকৃতি দেখা নয়, অনুভব করারও। জীবনসঙ্গীর হাত ধরে খোলা আকাশের নিচে দৌড়ানো, যে স্বপ্ন শহরের দেয়ালের মাঝে আটকে থাকে, এখানে সেটাই বাস্তব হয়ে ওঠে। একসাথে হাঁটা, হাসা, গল্প আর ভালোবাসা যেন নতুন করে জন্ম দেয়। চারপাশে নির্জনতা আর প্রকৃতির ছোঁয়া স্বপ্নকে করে তোলে আরও গভীর, আরও মধুর। চরবাগডোরা গ্রামের নির্জন পথ ধরে হাঁটলে মনে হয় সময় যেন ধীরে চলে। দুপাশে সবুজ ফসলের ক্ষেত, মাঝে আপনি আপনার পরিবার। এই দৃশ্যটা যেন কোনো সিনেমার থেকেও সুন্দর। ঘোড়ার গাড়িতে চড়ে তপ্ত রোদের ঠান্ডা পানি পান করা, এই ছোট ছোট আনন্দগুলোই ভ্রমণকে করে তোলে স্মরণীয়। দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায়, আকাশ লাল কমলা রঙে রঙিন হয়ে ওঠে, তখন মনে হয় এই মুহূর্তটা যদি আর একটু দীর্ঘ হতো। সবচেয়ে বড় কথা, এই ভ্রমণে নেই কোনো বিলাসিতা, নেই অপ্রয়োজনীয় খরচ। শুধু বাসা থেকে কিছুটা খাবার আর প্রিয় মানুষগুলোকে সাথে নিলেই যথেষ্ট। তিস্তার বালুচরে বসে পরিবারের সাথে দুপুরের খাবার খাওয়া, মনে হবে আপনি প্রকৃতির সাথে একেবারেই মিশে গেছেন। তাই এই ঈদে একটু ভিন্ন হোক, শহরের কোলাহল নয়, ফিরে যান প্রকৃতির কোলে। তিস্তা ডাকছে, আপনি কি সাড়া দিবেন?